হ্যালো গাইজ, রাম রাম সবাইকে। তো আজকে যেহেতু অষ্টমী স্নান, তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি অষ্টমী স্নানে যাওয়ার জন্য। তো আমি, মা, পিসি, বম্মা, অনু আর আমাদের বাড়ি পুচকেটা যে দেখতেই পাচ্ছ, তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম অষ্টমী স্নান করতে। আর আমাদের বাড়ির সামনের থেকে অষ্টমী স্নানটা যেখানে আমরা করতে আছি, যেখানে পুজোটা হয়, সেটা একটা বেশি একটা দূর নয়, পায়ে হাঁটা 4 থেকে 5 মিনিটের মতো লাগে, একদম কাছেই। আর ওই যে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মণ্ডপ, তো ওখানে পুজো হয়, রাত্রেবেলা ওখানে মেলা হয়। আর এখন আমরা যাব স্নান করতে, এই যে এখানটায় নিচের দিকটাতে, এখানে যাব স্নান করতে নদীতে। আর এখানে দেখো আজকে কত ভিড়, এত মানুষকে দেখে এত ভালো লাগছিল না, অনেকের সাথে দেখা যাচ্ছিল। আর প্রথমেই আমার মা গিয়ে ওখান থেকে নিয়ে নিল ফল, কারণ পুজো দিবে বলে, কারণ ওখানে পুজো দিয়ে তারপরে ফল ভাসাতে হয়। তো আমার মা এখান থেকে ফল নিয়ে নিল। তো তারপর আমরা যাচ্ছিলাম নদীর দিকে স্নান করব বলে। আর দেখো আজকে কতটা ভিড়, চারিদিকে কত মানুষজন, ভালো লাগছিল। তো আমি এখানে গামছা টামছা নিয়ে রেডি যে নদীতে নামবো বলে। আর আমরা তো যখন এসেছিলাম তখন বাজে 7:30 কি 8টা। তো এখন আমরা সবাই মিলে নদীতে যাব, নদীতে গিয়ে স্নান করব। আর তারপরে নদীতে নামার সময় দেখি এখানে কি সুন্দর মায়ের পুজো হচ্ছে। এখানে সবাই স্নান করে মাকে সিঁদুর পরাচ্ছে, তারা একে অপরকেও সিঁদুর পরাচ্ছে, পুজো দিচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। আর এখানে সামনে পণ্ডিতজি সবাইকে পুজো করাচ্ছেন। তো তারপর আমরা সবাই মিলে যে নিচে নেমে যাই, আর দেখতে পাচ্ছ কত ভিড়, নিচে নামার জন্য জায়গা পাচ্ছিলাম না, যে এত ভিড়। আর আমার না সবাই মিলে এরকম নদীতে স্নান করতে যেতে খুবই ভালো লাগে, বিশেষ করে যখন এত লোকজন থাকে তখন তো আরও বেশি ভালো লাগে। তো তোমরা কে কে এরকম নদীতে স্নান করতে যাও অষ্টমীর দিন সকালবেলা, তো আমাকে কমেন্ট করে জানাবে। আর এখন ওই যে দেখতেই পাচ্ছ নিচে দিকে মা ওরা নেমে গেছে স্নান করার জন্য। তো এখন আমি নামবো নিচে স্নান করতে যাওয়ার জন্য। তো তাও যাওয়ার আগে আমি ফটাফট আগে ড্রেসগুলো রেডি করে রেখে আসলাম, জামা কাপড় চেঞ্জ করবো বলে, কারণ এখান থেকে এত দূর তো বাড়িতে ভিজে গায়ে যাওয়া যাবে না, তো সেই জন্য। আর আর যেহেতু এখানে অনেক দূর থেকে লোকজন আসে, তাই তাদের কথা মাথায় রেখে কিন্তু সুন্দর করে টেন্ট বানিয়ে দেয়, যাতে সবাই গিয়ে ওখানে জামা কাপড় চেঞ্জ করতে পারে। আর এই জিনিসটা খুবই ভালো, কারণ এত দূরে কারো ভিজে গিয়ে যাওয়াটা সম্ভব না। তারপরে আমি জলে নেমে পুচকুটাকে নিয়ে স্নান করানোর জন্য, কারণ খুবই ভয় পাচ্ছিল, কান্নাকাটি করছিল। তো তারপরে আমি ওকে বললাম যে ঠিক আছে আমি কোলে নিয়ে তোকে স্নান করাচ্ছি, তাও ভয় পাচ্ছিল, এত চারিদিকে লোকজন চিৎকার চেঁচামেচি শুনেও ভয় পাচ্ছিল। তারপর ওকে নিয়ে আমি স্নান করানোর চেষ্টা করি, তাও ভয় পাচ্ছিল, কোলে ছিল তারপরেও ভয় পাচ্ছিল, খুবই ভয় পায়। তো তারপর আমি ওকে পিসির কাছে দিলাম, দিয়ে আমি স্নান করতে নামলাম, কারণ মা আমাকে বললো যে তোর ঠান্ডা লেগেছে, তুই তাড়াতাড়ি স্নান করে যা। আর আমি যখন ভাবলাম ডুব দিব, একবার বসে দেখলাম জলটা খুবই ঠান্ডা। তো তারপর একবার ডুব দেওয়ার পরে ঠান্ডা চলে গেছিলো, ওরকম কোনো প্রবলেম হয়নি। আর জলটা সেদিন খুব পরিষ্কারই ছিল। আর আমি স্নান করে ফটাফট উপরে চলে আসি, যেহেতু আমি পুজো দিব না তাই আমি আগে স্নান করে উপরে চলে আসি। আর এখানে মা, পিসি, বম্মা ওরা সবাই পুজো দিবে, তাই জন্য ওরা স্নান করছিল ওখানে পুজো দেওয়ার জন্য। আর এখানে দেখো ওরা বৈষ্ণব, এখানে এরা সবাই বসেছিল, আর ওদেরকে না স্নান করে এরকম চাল ডাল এরকম দিতে হয়। তো তার জন্য ফটাফট এই যে মা ড্রেস চেঞ্জ করে এসে ওদেরকে চাল ডাল মিলিয়ে একসাথে দিচ্ছিল, আর সঙ্গে টাকাও দিচ্ছিল। আর এটা দেওয়া নাকি ভালো, যেহেতু ওরা বসে আছে এখানে দিতে হয়, তাই প্রত্যেকবার মা দেয়। আর প্রত্যেকবারের মতো এবারও মা ওদেরকে দিচ্ছিল, কি সুন্দর। আর এখানে না সুন্দর দুটো গোপাল ঠাকুর ছিল, গোপাল ঠাকুর দুটো খুব সুন্দর, এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর গোপাল ঠাকুরগুলো। তো তারপর এখান থেকে মা নিয়ে নিল দই, কারণ বাড়িতে এসে দই, চিড়া, মুড়ি এগুলো দিয়ে মাখবে, এরকম খেতে হয় বলে নিয়ে এসেছে। আর তারপরে এখানে সবার স্নান দান করে ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। আর এই পিছনে দেখতেই পাচ্ছ এই টেন্টটা, যেখানে আমরা সবাই ড্রেস চেঞ্জ করেছি। তো তারপর আমি ওখান থেকে চলে যাই মায়ের মুখটা দর্শন করব বলে মণ্ডপের দিকে। আর এখানে যখন আমি আসি তখন দেখি এখানে পুজো হচ্ছে, তো খুবই ভালো লাগছিলো সেটা দেখে। সেই অষ্টমীর পুজো হচ্ছিল, দুর্গাপুজোর মতো ফিলিংস হচ্ছিলো এখানে এসে। তারপর আমি এখানে প্রণাম করে নিই, প্রণাম করে এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি যে মায়ের মুখটা কতটা সুন্দর হয়েছে। প্রতিবারই সুন্দর হয়, এবারও খুব সুন্দর হয়েছে মুখটা, দেখো একবার। তো তোমরা সবাই মেলাতে ঘুরে মায়ের মুখটা দর্শন করে যাও। তোমাদের সকলকে শুভ অষ্টমী।